আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল, তুমি শোনো, বাল্লিগ, তুমি মানুষের নিকটে পৌঁছে দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যেইটা নাজিল হয়েছে সব তুমি মানুষের নিকটে পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল, আর আমি আল্লাহ যা তোমার উপর নাজিল করেছি এইটা যদি তুমি মানুষের কাছে প্রচার না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তোমার রিসালাতের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন হবে না। বলে নাউজুবিল্লাহ। তবে মনে রাখবে, তুমি যখন সব কথা মানুষের নিকটে প্রচার করবে, শিরিক, বেদাত, কুফর সব কিছু থেকে মানুষকে যখন সতর্ক করবে, তখন কাফের, মুশরিক, বেঈমান, বেদাতীরা কিন্তু তোমার এই কথাগুলোকে পছন্দ করবে না। তারা তোমাকে কষ্ট দিবে, তারা তোমাকে হুমকি দিবে, তারা তোমাকে হত্যা পর্যন্ত করতে চাবে। তখন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সমস্ত কষ্ট থেকে, মানুষের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আপনারা যাই মনে করেন না কেন, কোরআন এবং হাদিসের সঠিক কথা আমাদেরকে জানানো এটা আমাদের কর্তব্য, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এভাবে করে শিশুকাল থেকে সন্তানদের প্রতি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আদর্শ পিতা কেমনে হওয়া যায় খুব সুন্দর করে বোঝেন। আপনার সন্তান যখন বুদ্ধিমত্তায় উপস্থিত হবে, একটু একটু যখন বোঝা শুরু করবে, তখন কেমনে আপনি আপনার সন্তানদেরকে উপদেশ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে তার একজন প্রিয় বান্দা, তার একজন প্রিয় গোলাম লুকমান হাকিমের কিছু উপদেশ আপনার আমার সামনে বলেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি, লুকমান যখন তার কলিজার টুকরা সন্তানকে এই বলে ওসিয়ত করলো, উপদেশ দিল, তাকে ওয়াজ করলো, তাকে উপদেশ দেওয়ার জন্য যখন বলল, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। সুন্দর করে কোরআনের ভাষার দিকে লক্ষ্য করেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। আমরা যেমন আমাদের সন্তানদেরকে সুন্দর করে ডাকি না, আব্বু কেমন আছো, আম্মু কেমন আছো, এমন সুন্দর করে অনেকে ডাকে না। আবার অনেক পিতারা সন্তানদের সাথে খারাপ আচরণ করে, অমুকের বেটি এদিকে আয়, এমন পিতাও আছে না নেই? আছে, বলবে না আছে না নাই? সন্তানদেরকে যদি আপনি শিষ্টাচার শিখাইতে চান, তাহলে সন্তানদের সাথেও আপনার আচরণটা শিষ্টাচার পূর্ণ হতে হবে, ঠিক কিনা জোরে বলেন। তাদেরকে মায়া দিয়া, সোহাগ দিয়া, আদর করে, মহব্বত করে তাদেরকে ডাকতে হবে। ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে এই পৃথিবীর বুকে সবচাইতে বড় জুলুম। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, কোন পিতা যখন কোন সন্তানকে দূরে কোথাও পাঠায়, মনে করেন আপনার সন্তানকে আপনি সন্ধ্যার পরে দোকানে পাঠাচ্ছেন, অথবা দূরে কোথাও পাঠাচ্ছেন, দূরের রাস্তায় পাঠাচ্ছেন, তখন ওই রাস্তার মধ্যে সবচাইতে বড় সমস্যা, সবচাইতে বড় ভয় যেখানে থাকবে, সেইখানের কথা আপনি স্মরণ করিয়ে দিবেন। শোনো, অমুক গাছের নিচেই, ওইখানে কিন্তু বেশি সময় দিবা না, কারণ ওইখানে বিষাক্ত সাপ আছে। কথা বলছেন না কেন? যেইখানে আশঙ্কা থাকে বিপদে পড়ার, বলে দিবেন যে অমুক গাড়িতে উঠবা, তাহলে ভালোভাবে যেতে পারবা। অমুক গাড়িতে উঠবা না, এই গাড়িটা অনেক জোরে চলে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। কথা বলছেন না কেন?
সমস্ত পিতামাতা সর্ব অবস্থায় সন্তানের মঙ্গল কামনা করে, সন্তানকে সবচাইতে বড় ক্ষতি থেকে বাঁচাইতে চায়। লুকমান হাকিম তার সন্তানকে যে উপদেশটা দিয়েছে সেটা হচ্ছে এই পৃথিবীর বুকে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় ক্ষতি, যেই অপরাধ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব অপরাধ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এই অপরাধকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা 50 বছর যাবত আপনি ভালো ইবাদত করেন, নেক আমল করেন, 50 বছর যাবত কোনো পাপের কাজ করেন নাই, 50 বছরের মাথায় এসে আপনি আল্লাহর সাথে শিরিক করে ফেললেন। 50 বছরের ইবাদত একটা শিরিক করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ধ্বংস করে দেন। বলি নাউজুবিল্লাহ। এজন্য এই পৃথিবীর বুকে সবচাইতে বড় অপরাধের নাম হচ্ছে শিরক। সবচেয়ে বড় অপরাধের নাম কি? শিরক। এজন্য লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেওয়ার জন্য সর্বপ্রথম বলল, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক সবচাইতে বড় জুলুম। আমার ভাইরা, এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই উপদেশ সমূহ যখন তিনি শুনলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে লুকমানের এই কথাটাকে ওইখানে রেখে দিয়া এবার আল্লাহ নিজের কথা বলা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, পরের আয়াতটা কিন্তু লুকমানের কথা নয়। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াসাইনাল ইনসানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ওসিয়ত করেছি, আদেশ করেছি, বিওয়ালিদাইহি, যাতে করে তার পিতামাতা সম্পর্কে তাকে আমি পরিচিত করে দিয়েছি। বিশেষ করে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে। অফিসালুহু ফি আমাইন, এবং 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করিয়েছে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং পিতামাতার কৃতজ্ঞতা স্বীকার করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই 2টা আয়াতের বৈশিষ্ট্য হচ্ছে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন লুকমান ওসিয়ত করার সময় সর্বপ্রথম আল্লাহর সাথে বান্দার যে তাওহীদ, আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, আল্লাহর পরিচয় তার সন্তানকে যখন শিখিয়ে দিলেন, আল্লাহ বলছেন পরের কথা আগে থাক, আগে আমি আল্লাহ তোমাকে তোমার সন্তানদের জন্য, তোমার সন্তানদেরকে তোমার উপরে যে দায়িত্ব আছে সেইটা আমি তোমার সন্তানদের জন্য বলে দেই। সুবহানাল্লাহ। আপনি নিজে যখন আল্লাহর দিকে চলে আসবেন, আল্লাহর জন্য কাজ করবেন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করার জন্য যা কিছু করা প্রয়োজন দুনিয়ার বুকে সব কিছুর ব্যবস্থা আল্লাহ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াহজুনুহুমুল ফাজউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة। কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত উম্মত যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, মানুষ যখন আয়ুতাস করবে, বিপদে পড়ে যাবে, মানুষ যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেমনে বাঁচবো এই আতঙ্কিত হয়ে থাকবে, এক শ্রেণীর মানুষ সেদিন কোনো ভয় পাবে না, কোনো চিন্তার মধ্যে থাকবে না, বরঞ্চ তারা হচ্ছে ফেরেশতাদের সাথে আলাপচারিতায় মগ্ন হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তারা হচ্ছে কারা?
আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দুনিয়ায় যারা কাজ করেছে, এই দুনিয়াতে যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাজ করেছে, আখিরাতে আল্লাহ তাদের সমস্ত চিন্তা, সমস্ত ভয় দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আপনি আল্লাহর হয়ে যান, আখিরাতে আল্লাহ আপনার হয়ে যান। সুবহানাল্লাহ বললেন না? শুধু আখিরাতে হবেন না, এই দুনিয়াতে যদি আপনি আল্লাহকে সন্তুষ্টি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে ব্যক্তি দুনিয়ায় বসে আল্লাহকে সন্তুষ্টি করতে পারে, আল্লাহ আসমানবাসীকে জানায় দেয়, ও আসমানবাসী তোমরা শোনো, এই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ পড়ো। আসমানবাসী যখন এই কথা শুনতে পায়, সপ্তম আসমানবাসী তখন ষষ্ঠ আসমানবাসীকে জানায় দেয়, ষষ্ঠ আসমানবাসী পঞ্চম আসমানবাসীকে জানায় দেয়। এভাবে করে প্রথম আসমানবাসী যারা আছে তাদেরকেও যখন জানায় দেয়, আসমানের ফেরেশতারা কিন্তু জমিনে আসে। ঠিক কি নজরে বলেন? এই ফেরেশতারা জমিনে যারা আসে, জমিনে আসার পরে তারা যেমনি ভাবে আল্লাহর এই হুকুম শুনেছে যে আল্লাহ তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো, ফেরেশতারা তখন এই মানুষের অন্তরের মধ্যেও ওই ব্যক্তির জন্য সম্মান এবং ভালোবাসা জোগাড় করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি আল্লাহর হতে পারেন, গোটা বিশ্ব আপনার হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। এজন্য লোকমান যখন বলল আল্লাহর সাথে শিরিক করো না, আল্লাহ খুশি হয়ে তার সন্তানকে আগে উপদেশ দিলেন, তোমার পিতামাতার অবাধ্য হও না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াইন জাহাদাকা, তবে মনে রাখবে পিতামাতার অবাধ্য কখনো হওয়া যাবে না। পিতামাতার অবাধ্য হওয়া মস্ত বড় অপরাধ। আল্লাহর সাথে শিরিকের নিষেধ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। খুবই ভালো করে বুঝবেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে ওসিয়ত করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই তোমার পিতামাতার স্থান। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদতের পরে পিতামাতার হুকুম পালন করা আমাদের জন্য ফরজ, ঠিক কি না? কিন্তু এইখানে আল্লাহ বলছেন তবে হ্যাঁ, যদিও পিতামাতার হুকুম মানতে হবে, কিন্তু ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, ওই পিতামাতা যদি তোমাদেরকে শিরিকের জন্য আদেশ করে, কিসের জন্য? কোন শিরিকের কাজে আদেশ করে, আল্লাহ বিরোধী কোন কাজে তোমাদেরকে আদেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, কোনো ধারণা নাই, তখন ফালা তুতিহুমা, ওই পিতামাতার কথাও তখন মানা যাবে না। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর বুকে আল্লাহর ইবাদতের পরে পিতামাতার স্থান, ঠিক কিনা? পিতামাতার চাইতে একজন সন্তানের বড় ওলি আর কেউ আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? পিতামাতার হুকুমে যদি শিরিক না করা যায়, তাহলে হুজুরের হুকুমে তো শিরিক করা যায়। কথা কয় না। পিতামাতার হুকুম শুনে যদি শিরিক না করা যায়, পীর সাহেবের হুকুমে মনে হয় শিরিক করা যায়। কথা বলছেন না কেন? আমাদের সমাজে এমনও আল্লাহর ওলি আছে, এমনও মানুষ আছে বলে যে আমার পীর সাহেব যদি রঙিন জায়নামাজের উপরে মদ ঢেলে নাপাক বানাইয়া তার উপরে সেজদা দিতে বলে, পীরের হুকুম পালন করার জন্য ওই জায়নামাজে আমি সেজদা দিব, কারণ পীরের হুকুম পালন করতে হবে বলে। নাউযুবিল্লাহ। আবার এই কথাও বলে যে আমার মুর্শিদ কেবলা যদি জাহান্নামে যায়, পীরের সাথে আমি জাহান্নামে যাইতেও রাজি আছি, এরপরও পীরের কথা অমান্য করতে আমি রাজি নাই। বলি না নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন যে আল্লাহর ইবাদতের পরে পিতামাতার হুকুম তোমাদেরকে ফরজ আইন হিসেবে মানতে হবে, সেই পিতামাতাও যদি শিরিক করতে বলে, পিতামাতার কথাও মানা যাবে না। এরপরেও যেই সমস্ত ব্যক্তিরা শিরকের সাথে আতাত করে, বিভিন্ন আলেমের কথা শুনে, হুজুরের কথা শুনে
কবিরার কথা শুনে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর কসম করে বলছি, উলাইকা কাল আনআম বাল হুম আদল, তারা ভালো মানুষ নয়। পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট প্রাণী কুকুর সিগারের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য পিতামাতা যদি শিরিকের আদেশ দেয় শ্রবণ করা যাবে, মানা যাবে, যাবে না কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ বলছেন তারা যদি তোমাদেরকে খারাপ কথা বলে, শিরিকের জন্য হুকুম করে, তবে তাদের কথা মানবে না। তবে হ্যাঁ, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার বুকে তারা যতদিন জীবিত থাকবে ততদিন তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তোমার পিতামাতা যদি মুশরিক হয়, কি হয়? পিতামাতা, আমাদের সমাজে অনেক সন্তানরা আছে পিতামাতাকে খেতে দিতে চায় না, পিতামাতার কথা শোনে না, পিতামাতার সাথে অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে। আমরা যখন বলতে যাই পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, তখন তারা বলে যে হুজুর, ও বড় ভাইয়ের সব জমি লিখে দিয়েছে, আমাকে কিছুই দেয় না। কথা বলছেন না কেন? আমাকে 5 কাঠা জমি দিয়েছে আর বড় ভাইকে 15 কাঠা লিখে দিয়েছে। আমাকে বিদেশে যাওয়ার জন্য টাকা দেয় নাই, বড় ভাইকে এই দিয়েছে, সেই দিয়েছে। পিতামাতা আমাদের সাথে অসৎ আচরণ করেছে, খারাপ কাজ করেছে, আমাদেরকে শরীক ফাঁকি দিয়েছে। 2 চোখ করে দেখে এই পিতামাতাকে কেমনে আমরা ভালো বলবো। এমন সন্তান আছে না নাই? যুক্তি দেয়। কিন্তু আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে মানুষকে সম্পদ কম দেওয়া, মানুষের হক নষ্ট করার চাইতে বড় অপরাধ হচ্ছে শিরিক। কথা বলছেন না কেন? এই শিরিকের অর্ডারও যদি কোনো মা বাবা দেয়, অর্ডার পালন করা যাবে না, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। কথা বলছেন না কেন? তোমার পিতামাতা যদি মুশরিক হয়, তোমার পিতামাতা যদি পাগল হয়, এরপরও পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে? আসছে বলবেন না করা যাবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পৃথিবীর বুকে যতদিন জীবিত থাকতে হবে সন্তানরা পিতামাতার আদেশ পালন করতে হবে। বৈধ আদেশ যেইগুলা সেগুলা পালন করতে হবে। অবৈধ কোনো আদেশ দিলে সেই আদেশগুলা পালন করা যাবে না। কিন্তু পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, কখনো খারাপ আচরণ করা যাবে না। আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি পিতামাতার সাথে খারাপ আচরণ করে, দুনিয়া এবং আখিরাত সব কিছু তার ধ্বংস হয়ে যাবে। কথা বলছেন না কেন? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতাকে যদি সন্তুষ্ট করতে পারো, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। পিতামাতাকে যদি অসন্তুষ্ট করো, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইহি সুম্মা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা, ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া, দুনিয়ার বুকে তুমি তাদেরকে ফলো করবে, তাদেরকে অনুসরণ করবে যারা আমি আল্লাহর পথে সঠিকভাবে চলে, যারা সহি পথে চলে, কোরআন এবং সুন্নাহ মেনে চলে, এই ধরনের মানুষকে অনুসরণ করবে, ফলো করবে। আর সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর আমার দরবারে যখন আসবে আমি আল্লাহ ভালো করেই জানি তোমরা কে ভালো পথে ছিলে আর কে মন্দ পথে ছিলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে দুনিয়ায় চলতে হবে ভালো মানুষের সাথে। কাদের সাথে? কথা বলছেন না? কাদের সাথে? ভালো মানুষের সাথে। ভালো মানুষ কারা? ভালো মানুষ হচ্ছে তারা যারা সঠিকভাবে আল্লাহর হুকুম পালন করে চলে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না, আল্লাহর সাথে শিরিক করে না, বেদাতের কাজে লিপ্ত হয় না। এই সমস্ত মানুষরা হচ্ছে ভালো মানুষ। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এবার আল্লাহ পাক আবারও সেই লুকমানের কথাই ফিরে গেলেন। দেখেন, লুকমান তার পুত্রকে আল্লাহকে চিনাবার জন্য একটি উপদেশ দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পুত্রের উদ্দেশ্যে কয়েকটি উপদেশ দিয়া এবার বলছেন আবারও লুকমানের কথা শোনো। লুকমান আবারও তার সন্তানকে ডাক দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন
فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير জোরে বলুন আল্লাহু আকবার ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ভালো করে মনে রাখবে তুমি যদি সামান্য পরিমাণ ভালো কাজ করো যেই ভালো কাজ একেবারে ছোট্ট একটা পাথরের নিচেও চাপা পড়ে থাকে আর অথবা কোনো গাছের উপরে কোনো গাছের নিচে কোনো পাহাড়ের নিচে কোনো বালুকরার নিচে যদি তোমার একটা ভালো কাজ সামান্য পরিমাণ ভালো কাজও তুমি করে থাকো আও ফিস সামাওয়াতি আসমানের উপরে ভালো কাজ করো আও ফিল আরদি জমিনের নিচেও ভালো কাজ অথবা মন্দ কাজ করো ইয়াতি বিহাল্লাহ সমস্ত ভালো কাজ এবং মন্দ কাজ সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে উপস্থিত করে দিবে আপনি আমি যেখানেই ভালো কাজ করি না কেন আর যেখানেই মন্দ কাজ করি না কেন ভালো কাজ এবং মন্দ কাজ দুইটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বাহির করে আপনার আমার সামনে উপস্থিত করবেন আপনি যত গোপনে পাপের কাজ করেন না কেন যত রাতের অন্ধকারে পাপের কাজ করেন না কেন যেখানেই করেন না কেন আল্লাহ পাক দেখেন কি দেখেন আসছে বলবেন না দেখেন কি দেখেন না আমরা মনে করছি রাতের আধারে পাপ করছি রুমের মধ্যে একা একা পাপ করছি জঙ্গলের মধ্যে পাপ করছি কেউ দেখছে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা আগে থেকেই করে রেখে দিয়েছেন টেপ রেকর্ডারের ব্যবস্থা আগে থেকেই করে দিয়েছেন এটা তো আমরা বুঝতে পারছি কথা বলছেন না কেন আমার ভাইয়েরা আপনার আমার এই শরীরটাই চামড়াটাও একটা টেপ রেকর্ডার সুবহানাল্লাহ পড়লেন না কঠিন কিয়ামতের ময়দানে যারা গোপনে অন্যায় করেছে গোপনে পাপ করেছে তওবা না করে মৃত্যুবরণ করেছে আল্লাহর দরবারে দাঁড়াইয়া এই শরীরের চামড়াগুলা ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে বলি নাউজুবিল্লাহ আল্লাহ পাক বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই জোরে বলুন আল্লাহু আকবার এই চামড়া যখন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন সেই ব্যক্তি চামড়াকে ডাক দেয়া বলবে ওহে আমার গায়ের চামড়া তোকে সুন্দর রাখার জন্য শীতকালে যাতে তোর চামড়া ফেটে না যায় এই কারণে কত প্রকার লোশন মাখিয়েছি ক্রিম ব্যবহার করেছি অলিভ অয়েল তেল মাখিয়েছি সুন্দর রেখেছি তোর এই সুন্দর ত্বকটাকে আমি সুন্দর করে রেখে দিয়েছি লিমা শাহিদতুম আলাইনা এত যত্ন আমি তোকে করেছি কেন তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিস কথা বলছেন না কেন আজকে তুই কেমনে আমার বিরুদ্ধে সাক্ষী দিস আর তুই তো দুনিয়ার বুকে কথা বলতে পারতিস না আজকে কেমনে কথা বলিস তখন এই চামড়া জবাব দিবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই আমাকে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলতে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কথা বলার ক্ষমতা দিতে পারেন কোন সুবহানাল্লাহ আমার ভাইরা সূরা ইয়াসিনের মধ্যে আছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন জোরে বলুন আল্লাহু আকবার কঠিন কিয়ামতের ময়দানে মানুষকে যখন তার এই বদ আমলগুলো উপস্থিত করা হবে তখন এই বদ আমল দেখে সে ব্যক্তি অস্বীকার করবে যে আমি তো এই পাপের কাজ করি নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জবানটাকে বন্ধ করে দেবে জবান যখন বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক বলেছেন তুকাল্লিমুনা আইদিহিম তার দুই হাত তখন আল্লাহর সাথে কথা বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে এই অন্যায় কাজগুলা করেছে দুই পাও সাক্ষী দিবে আর বলবে আল্লাহ আমার উপর ভর করে আমাকে দিয়া হেঁটে হেঁটে মাহফিলে না গিয়া বাজারে ঘোরাঘুরি করেছে কথা বলছেন না কেন আমার ভাইয়েরা
আমার বন্ধুগণ খুব ভালো করে বুঝতে হবে। এজন্য আপনি আমি যদি ভালো কাজ করি সেইটাও আল্লাহ জোগাড় করে রেখে দিয়েছেন, জমা করে রেখে দিয়েছেন। আপনি আমি মন্দ কাজ করলে সেইটাও আল্লাহ জমা করে রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, আরো একটা এমন সাক্ষী আল্লাহ উপস্থিত করবেন যেই সাক্ষীর কথা শ্রবণ করলে আপনি আঁতকে উঠবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি যখন কোনো মন্দ কাজ করো, এই মন্দ কাজ যেই জমিনের উপরে তুমি করবে এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, মানুষ যখন পাগলের মতো ছোটাছুটি করবে, তখন যেই জমিনের উপরে বসে রাত্রবেলায় তাস খেলেছে, যেই জমিনের উপরে বসে জেনা করেছে, যেই জমিনের উপরে পাপের কাজ করেছে, যেই জমিনে বসে মোবাইলে অবৈধ সিনেমা দেখেছে, অশ্লীল ছবি দেখেছে, যেই জমিনে বসে বেগানা মহিলার সাথে মোবাইলে কথা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে ওই জমিন তখন আল্লাহকে বলবে, আল্লাহ এই যে আমার এইখানে বসে, এই বাঁশবাগানের গোড়ায় বসে, এই সুপারি গাছের নিচে বসে, এই তাল গাছের কোনায় বসে, এই বট গাছের নিচে বসে, এই ঘাসের উপরে বসে, এই বালুকণার উপরে বসে, এই মাটি কণার উপরে বসে তোমার বান্দা এই এই পাপ করেছে, সব ভিডিও করা আছে, আল্লাহ তুমি দেখে নাও। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। কোন প্রকার অন্যায় করার আগে 100 বার আমাদেরকে চিন্তা করতে হবে। যেই অন্যায়ের জন্য আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের জবাব আমি কি দেব। এই জন্য লুকমান তার সন্তানকে বলছে, শোনো আমার কলিজার টুকরা সন্তান, তুমি যেই ভালো কাজ করো না কেন, যেই মন্দ কাজ তুমি করো না কেন, ভালো কাজ এবং মন্দ কাজ তুমি যদি একেবারে পাহাড়ের নিচেও করো এবং পাথরের মধ্যে করো, আসমানের উপরে করো, জমিনের নিচে করো, যেখানেই তুমি ভালো কাজ করো না কেন, ও আমার কলিজার টুকরা সন্তান, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। কোন সুবহানাল্লাহ। সাউন্ডের এই অবস্থা কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে দেখেন আল্লাহ পাক শেষে যেই সুন্দর বাক্যটি ব্যবহার করেছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূক্ষ্ম খবর রাখি, সব কিছুর সুস্পষ্ট খবর, সূক্ষ্ম খবর থাকে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর জন্য এটা কোনো কঠিন বিষয় নয়। লাতিফ শব্দের সুন্দর একটা ব্যাখ্যা আছে। লাতিফ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সূক্ষ্মদর্শী যে আপনার সমস্যা, আপনার প্রবলেম, আপনার ব্যথা, আপনার কষ্ট আপনি যেমনি ভাবে উপলব্ধি করতে পারেন, ঠিক তেমনি ভাবে একইভাবে যিনি উপলব্ধি করতে পারেন তিনি হচ্ছে লাতীফ। সুবহানাল্লাহ পড়ে। আপনার এখানে কেটে গিয়েছে, এখানে একটু ব্যথা হচ্ছে না? ব্যথা হচ্ছে কি হচ্ছে না? এই ব্যথাটা আপনি যেভাবে যতটুকু অনুভব করছেন এটা কিন্তু আমি অনুভব করতে পারবো না। পারবো? আপনার স্ত্রী অনুভব করতে পারবে, আপনার বাবা মা অনুভব করতে পারবে। তারা এমনি দেখবে যে আপনার কেটে গিয়েছে, যন্ত্রণা হচ্ছে, তারা আপনাকে বলবে আহারে বাবারে কেটে গিয়েছে, একটু মলম লাগাও বা একটু ব্যান্ডেজ করে দিবে। তারা নিজেরা একটু হাই হুতাশ করবে। কিন্তু আপনি যে যন্ত্রণা পাচ্ছেন, যে জ্বলছে পুড়ছে, এই যে উপভোগটা আপনার হচ্ছে, এইটা হুবহু ভাবে একইভাবে আল্লাহর মধ্যে আপনার এই যন্ত্রণা উপভোগ হয়। বলেন আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহকে বলা হয় লাতীফ। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আপনার কষ্ট, আপনার যন্ত্রণা, আপনার মনের মধ্যে যেই সমস্যা আছে, অনেক সময় পারিবারিক সমস্যা হয় কি হয় না? পারিবারিক ভাবে ঝগড়াঝাঁটি হয়, সমস্যা হয়, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এই সময় কিন্তু পুরুষেরা অনেক যন্ত্রণায় থাকে কি থাকে না? আমরা পুরুষরা এমন একটা আজীব জাতি যে আমরা এদিকে বউকে সন্তুষ্ট করতে গেলে মা অসন্তুষ্ট হয়, মাকে সন্তুষ্ট করতে গেলে বউ অসন্তুষ্ট হয়। কথা বলছে না? হয় কি হয় না?
বউকে যদি সন্তুষ্ট করতে হয় মা অসন্তুষ্ট হয়ে যায়। কিছু বললে মা বলে যে ওর বউ শিখিয়ে দিয়েছে। কথা বলছেন না কেন? আর বউকে কিছু বললে বলে যে ওর মা আমার বিরুদ্ধে এই কথা শিখিয়ে দিয়েছে। কথা বলছেন না কেন? আমার ভাইরা, এই পারিবারিক সমস্যা আমাদের সকলের সংসারে আছে না নাই? আছে, বলবেন না আছে না নাই? এই বউ শাশুড়ির যুদ্ধের মাঝখানে বলি হচ্ছে আমরা হাজার হাজার পুরুষ। এই মনের কষ্ট আমরা লজ্জায় কাউকে বলতে পারি না। কথা বলছেন না কেন? লজ্জায় বলতে পারি না, কিন্তু মনের এই ক্ষতটা, মনের এই কষ্টটা পৃথিবীর কেউ বোঝে না। আপনি যেমনি ভাবে কষ্ট উপলব্ধি করেন, হুবহু আপনার মতো করে আপনার কষ্টটা যিনি উপলব্ধি করতে পারেন তিনি হচ্ছে লাতিফ। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, এই জন্যই তো আল্লাহ নবী বলেছেন তোমার যেই সমস্যা হোক, যেই অসুবিধায় তুমি পড়ো, সব অসুবিধার জন্য ডাকবে একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লোকমান তার সন্তানকে আরো যে ওসিয়ত করলো, আল্লাহ পাক সে কথাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ونهوا عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور জোরে বলুন আল্লাহু আকবার। একদিন যদি কোনো সন্তান স্কুল কামাই করে, প্রাইভেট কামাই করে, পিতামাতা যতটা অসন্তুষ্ট হয় এর অর্ধেক পরিমাণ অসন্তুষ্ট যদি নামাজ না পড়লে হইতো, তাহলে ওই সন্তান কখনো বেনামাজি হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা অন্য সব দিক থেকে সন্তানদেরকে খুব জোর জবরদস্তি করে তাকিদ দিতে পারি, কিন্তু সন্তান যদি নামাজ না পড়ে বেনামাজি হয়, আমরা একটু ভ্রুক্ষেপ করি না যে আমার সন্তানটা বেনামাজি হয়ে যাচ্ছে। এই সন্তান যদি ছোটবেলা থেকে নামাজের অভ্যাস না করে, বড় হয়ে এই সন্তান নামাজ পড়বে না, যদিও পড়ে খালি জুমার দিন একদিন পড়বে। কথা বলছেন না কেন? আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজি বেশি নাকি জুমার দিনের নামাজি বেশি? আসছে বলবেন না 5 ওয়াক্ত বেশি না জুমায় বেশি? জুমায় বেশি। আমার ভাইরা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ না পড়ে শুধুমাত্র যদি কোনো ব্যক্তি জুমার নামাজ পড়ে, তাহলে কি তার কোনো লাভ আছে? আসছে বলবেন না লাভ আছে। কি লাভ হবে বলেন? কি লাভ হবে বলেন? আপনি এক সপ্তাহের মধ্যে একটা দিনও আল্লাহর হুকুম পালন করলেন না, সপ্তাহে একদিন আল্লাহর হুকুম পালন করতে গেলেন, তাহলে আপনি সপ্তাহে একদিন খাওয়া দাওয়া করেন। কথা বলছেন না কেন? সপ্তাহে একদিন খান, সপ্তাহে একদিন ঘুমান, কথা বলেন। সব কিছুই তো আপনার আমার ঠিক মতন চলে, কিন্তু আল্লাহর হুকুম পালন করা আমাদের জন্য চলে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য সন্তানদেরকে ছোটবেলা থেকেই বলতে হবে আকিমিস সালাহ। আমার কলিজার টুকরা সন্তান, তুমি সালাত কায়েম করো, নামাজের পাবন্দি করো, আর ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করো, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করো। নামাজ কায়েম করতে হবে, পাশাপাশি শুধু নামাজ কায়েম করলেই হবে না। এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে যত ভালো কাজ আছে, সব ভালো কাজের শ্রেষ্ঠ ভালো কাজ হচ্ছে নামাজ। কথা বলছেন না কেন? যত প্রকার নেক আমল আছে, সমস্ত নেক আমলের প্রধান যে নেক আমল, সেটার নাম কি? নামাজ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন যে তুমি নিজে নামাজ পড়বে, আর ওয়া'মুর বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের জন্য আদেশ করবে, অর্থাৎ নিজেও নামাজ পড়বে, অন্যকেও নামাজের আদেশ করবে। কথা বলছেন না কেন? আপনি নিজে নামাজ পড়বেন, চায়ের দোকানে বসে আছেন, মসজিদে আজানের আওয়াজ আপনার কানে চলে এসেছে, আপনি নামাজি মানুষ, 4 কাপটা ধুয়ে কোনো কথা না বলে আপনি নামাজে চলে যাচ্ছেন। এই কাজটা না করে 4 কাপটা রেখে উপস্থিত যারা আছে তাদেরকে বলবেন, মুসলমান ভাইরা আমার, আমি নামাজে যাচ্ছি, আজান হয়ে গিয়েছে, তোমরাও চলে একসাথে নামাজ পড়ে আসি। আপনি দাওয়াতটি শুধু দিবেন, তারা যদি কেউ নাও যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাদেরকে যে দাওয়াত দিয়েছেন আপনাকে দাঈ ইলাল্লাহ সওয়াব আল্লাহ দান করে দিবে।
আর যদি আপনার এই আহ্বান শুনে কোনো ব্যক্তি মসজিদে চলে যায় আর নামাজ আদায় করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির নামাজের সওয়াব আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সেই ব্যক্তির নামাজের সওয়াব যে আপনাকে দান করা হলো, এই কারণে কি ওই ব্যক্তির নামাজের সওয়াব কমে যাবে? আসতে বলবেন না, কমবে? কমবে না, বরঞ্চ সে ব্যক্তি পূর্ণ সওয়াব পাবে। আল্লাহ পাক এক্সট্রা ভাবে খুশি হয়ে আপনাকে নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য নিজে ভালো কাজ করতে হবে আর অন্যকেও ভালো কাজের জন্য আহ্বান জানাইতে হবে। আর ওয়ানাহু আনিল মুনকার, নিজেও মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে, অন্যকেও মন্দ কাজ করা থেকে বিরত রাখতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল সিজদার মধ্যে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি وعمل صالحا وقال إنني من المسلمين। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া, আল্লাহ পাক বলেন যে তোমাদের কথার মধ্যে ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান জানায়, শুধুমাত্র আল্লাহর দিকে মানুষকে ডাকে এইটা নয়, ওয়া আমিলা সলিহা, মানুষকে ডাকে নিজেও ভালো কাজ করে। সুবহানাল্লাহ পড়ে। আমাদের সমাজে অনেকে আছে মানুষকে খুব উপদেশ দিতে পারে, উপদেশ দেওয়ার সময় মনে হয় এর মতো পণ্ডিত বাংলাদেশের একটাও নেই। কথা হচ্ছে না কেন? আমার ভাইয়েরা, মানুষকে উপদেশ দেয়, মানুষকে ভালো ভালো কথা বলে, কিন্তু নিজে সেই কাজগুলা করে না, নিজের পরিবারে সেইগুলা বাস্তবায়ন করে না। মানুষকে বলার সময় খুব বলতে পারে নামাজ পড়ো, ভালো কাজ করো, পর্দা করো, সুদ খেও না, কিন্তু নিজের বাড়িতে নিজের স্ত্রী, নিজের কন্যা পর্দায় থাকে না, এই দিকে তার কোনো চিন্তা ভাবনা নেই। এমন মানুষ আছে না নেই? মানুষকে ভালো কাজের আহ্বান জানায়, নিজে ভালো কাজ করে। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ বলছেন সে ব্যক্তি উত্তম, সেই ব্যক্তির কথা উত্তম। মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানালো এবং ওয়া আমিলা সলিহা, নিজেও ভালো কাজ করলো আর নিজের পরিচয়টা দিয়ে দিল, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আমি আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে এবং আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর কথার কাছে, আল্লাহ নবীর হাদিসের কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য ভালো কাজ আমাদেরকে করতে হবে। এই পৃথিবীর বুকে ভালো কাজ যারা করে তারা হচ্ছে মুমিন, আর ভালো কাজের সহযোগিতাও যারা করে তারাও মুমিন। মন্দ কাজ যারা করে তারা হচ্ছে মুনাফিক, মন্দ কাজের সহযোগিতাও যারা করে তারাও মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন। এই পৃথিবীর বুকে যারা নাকি মুমিন, তাদের বৈশিষ্ট্য কি? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া আকামাস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইলা আহাদু। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী, বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ এবং মুমিন নারী এরা একে অপরের বন্ধু। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সমাজে তারা ভালো কাজের আদেশ করে আর মন্দ কাজে তারা বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানদাররা হচ্ছে ঈমানদারদের বন্ধু। তাদের কাজ কি? ভালো কাজ করবে, মন্দ কাজের নিষেধ করবে। পাশাপাশি আল্লাহ বলেন ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ।
জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, এক মুনাফিক আর এক মুনাফিকের বন্ধু। কথা বলছেন না কেন? বাদুহুম মিন বাদ, একে অপরের পরিপূরক, একে অপরের বন্ধু। তাদের কাজ কি? আল্লাহ বলছেন ইয়ামুরুনা বিল মুনকার, মুনাফিকরা শুধু মানুষদেরকে অন্যায় কাজ করার জন্য আদেশ করে, আর ওয়ায়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজ করার জন্য নিষেধ করে। আমার ভাইরে এবার বলুন, মাহফিলটা ভালো কাজ না মন্দ কাজ? আসছে বলবেন না ভালো কাজ না মন্দ কাজ? মাহফিল সমাজে বেশি বেশি হওয়ার দরকার না কম হওয়া দরকার? আর গান বাজনা তাও শুনবেন, তা বললেন যে কম। মাহফিলটা ভালো কাজ। এই মাহফিলের জন্য একে অপরকে সহযোগিতা যারা করবে তারা হচ্ছে মুমিন, ঠিক কিনা? আর গান বাজনা, বেহায়াপনা, নাচানাচি, এইগুলো হচ্ছে মন্দ কাজ। এই মন্দ কাজ যারা করবে, যারা সহযোগিতা করবে, এরা হচ্ছে মুনাফিক। ভালো মানুষের কাজ অর্থাৎ ইমানদারদের কাজ হচ্ছে ভালো কাজে আদেশ করা, ভালো কাজে উদ্বুদ্ধ করা, ঠিক কিনা? যারা নাকি ইমানদার তারা আপনাদেরকে বলবে আসেন মাহফিলে যাই, আসেন মসজিদে যাই, আসেন রমজান মাসে সিয়াম পালন করি, আসেন আল্লাহর হুকুম পালন করি, আর মন্দ কাজ থেকে বিরত থাকি। আর মুনাফিক যারা আছে এরা দেখবেন বলবে আরে মাহফিল দিয়ে কোনো লাভ নাই। কথা বলছেন না কেন? মাহফিল দিয়ে লাভ কি? মাহফিল টাহফিল দেওয়ার দরকার নেই, শুধু শুধু টাকা পয়সা খরচ করার দরকারটা কি? বলে কি বলে না? আসছে বলবে না, বলে কি বলে না? মাহফিল দিয়া লাভ কি এইটা যদি ও বুঝতো তাইলে তার মুনাফিক হইতো না। কথা বলছেন না কেন? মাহফিল দেয়া লাভ কি এটা যদি বুঝতো তাহলে কি মুনাফিক হইতো? মুনাফিক হয়েছেই তো মাহফিল দেয়া লাভ কি এটা বুঝে না, তাই ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা, মাহফিলের জন্য যদি তাকে বলা হয় যে 10টা টাকা দাও বা 20টা টাকা দাও বা কিছু পয়সা তুমি মাহফিলের জন্য খরচ করো, তখন বলে যে মাহফিল টাহফিল দিয়া লাভটা কি? মাহফিল দেওয়ার দরকার নাই। বিভিন্ন ধরনের কথা, 10টা কথা শোনায় দেয়, যদিও 10 টাকা দেয় 20টা কথা খরচ করে কি করে না? কিন্তু যখন গানের জন্য, যাত্রার জন্য, নাটকের জন্য, বিভিন্ন মঞ্চ তৈরি করার জন্য, অন্যায় কাজের জন্য যখন টাকা চাওয়া হয় তখন বলে এই নে 500 টাকার নোট দিলাম, সামনের চেয়ারটা যেন আমার থাকে। কথা বলছেন না কেন? ওইখানে কোনো ফতোয়া নেই, যত ফতোয়া সব কোথায়? মাহফিলে। কথা বলছেন না কেন? যত ফতোয়া সব কোথায়? মাহফিলে। আমার ভাইয়ের জন্য মুনাফিক মুনাফিকের বন্ধু, ইমানদার ইমানদারদের বন্ধু। বলা হয়েছে যেইসাকে তেইসা মেলে, যেইসাকে তেইসা মেলে। যে যেমন দুনিয়ার বুকে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, এটা মনে রাখবেন। আর যে যেমন ব্যক্তি তার সাথে ওই ধরনের ব্যক্তিদেরই মহাব্বত হয়, ভালোবাসা হয়, ঠিক কিনা জোরে বলেন? যার মানসিকতা যেমন দেখবেন তার বন্ধুটা সেইটাও ওইটার মতোই। দেখেছেন না? আমার ভাইয়েরা, এই জন্য ইমানদারদের কাজ হচ্ছে ভালো কাজ করা, আর মন্দ কাজে নিষেধ করা। এরপর আল্লাহ বলছেন ওয়াসবির আলা মা আসাবাক, তুমি যখন সমাজে ভালো কাজের কথা বলবে, নিজে যখন ভালো কাজ করবে, ভালো কাজ করতে গেলে মানুষ তোমাকে বিভিন্ন ধরনের কটু কথা বলবে। কথা বলছেন না কেন? ভালো কাজের কথা যখন তুমি মানুষকে বলবে, মানুষ তোমাকে বিভিন্ন ধরনের কষ্টদায়ক কথা বলবে, হুমকি দিবে, ধমকি দিবে, বিভিন্ন ধরনের কটু কথা তোমাকে বলে ভালো কাজ করা থেকে বিরত রাখার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল, তুমি শোনো, বাল্লিগ, তুমি মানুষের নিকটে পৌঁছে দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যেইটা নাজিল হয়েছে সব তুমি মানুষের নিকটে পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল, আর আমি আল্লাহ যা তোমার উপর নাজিল করেছি এইটা যদি তুমি মানুষের কাছে প্রচার না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তোমার রিসালাতের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন হবে না। বলে নাউজুবিল্লাহ। তবে মনে রাখবে
তুমি যখন সব কথা মানুষের নিকটে প্রচার করবে, শিরিক, বেদাত, কুফর সব কিছু থেকে মানুষকে যখন সতর্ক করবে, তখন কাফের, মুশরিক, বেঈমান, বেদাতীরা কিন্তু তোমার এই কথাগুলোকে পছন্দ করবে না। তারা তোমাকে কষ্ট দিবে, তারা তোমাকে হুমকি দিবে, তারা তোমাকে হত্যা পর্যন্ত করতে চাবে। তখন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সমস্ত কষ্ট থেকে, মানুষের ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এজন্য সূরা আসরের মধ্যেও আছে যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা নাকি ভালো কাজ করে, আল্লাহর উপর ঈমান আনে, ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাওয়াসাউ বিল হক, হকের উপরে যারা টিকে থাকবে, টিকে থাকতে গেলে কষ্ট আসবে, টিকে থাকতে গেলে হুমকি আসবে, ধামকি আসবে, তাওয়াসাউ বিস সাবর, এই সব কিছুর উপরে ধৈর্য ধারণ করে হকের উপরেই টিকে থাকতে হবে। এজন্য আসুন আমরা আজকে যে আলোচনা করেছি যে পিতামাতা সন্তানদের জন্য আমাদের কি করণীয়, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে যে আলোচনা পেশ করেছি, আমরা আলোচনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমরা নিজেরাও পিতা হিসেবে সন্তানদের জন্য এই কর্তব্যগুলো পালন করতে পারি, আমরা নিজেরাও ভালো কাজ করতে পারি, আমরা সমাজেও ভালো কাজের জন্য মানুষদেরকে আহ্বান জানাইতে পারি, একে অপরকে সহযোগিতা করতে পারি, মন্দ কাজ সমাজ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা আমি করেছি, সর্বপ্রথম আমাকে এবং আপনারা যারা শ্রবণ করেছেন আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।